গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। প্রত্যেকটা পর্ব শুধুমাত্র ভালো থাকার, ভালো রাখার নয়, তার আগে এটুকু জেনে নেওয়ার বা অনেক খানিকটা বলতে পারেন যে জল মেপে নেওয়ার যে কি হতে পারে আমাদের সঙ্গে, বা আগামীতে কি এমন ঘটনা ঘটতে পারে বা তা ঘটলে পরে তার সঙ্গে আমরা কিভাবে যুঝে নেব। কারণ আমরা সকলেই বলি যে প্রিভেনশন বেটার দ্যান কিওর, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সাবধানতা, সাবধানের মার নেই। এই সমস্ত বিষয়গুলো যাতে আগাম আমরা জানতে পারি এবং তা জেনে পদক্ষেপ নিতে পারি, তারই আরেকটি নাম জ্যোতিষশাস্ত্র। বহু প্রাচীন এই শাস্ত্র জানিয়ে প্রত্যেক দিন চর্চা হচ্ছে, প্রতি মুহূর্তের আপগ্রেডেশন হচ্ছে। আর আজকের এই মুহূর্তের পর্ব যিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি রয়েছেন, যার সম্পর্কে নতুন করে আর কিচ্ছু বলবার অপেক্ষা রাখে না, যার দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতা, পিন পয়েন্ট প্রেডিকশন, নক্ষত্র চর্চায় যিনি এক এবং অদ্বিতীয় হয়ে উঠেছেন, শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে স্বাগত জানাবো। আচ্ছা, অনুষ্ঠানের শুরুর আগেই একটা আজকে তো বলবো ২৯শে মার্চ শনি যেহেতু ট্রানজিট করছে, এই ট্রানজিটটা খুব ভাইটাল ট্রানজিট। মানে এমন একটা সময় ট্রানজিটটা হচ্ছে না ২৯শে মার্চ, আমি আগেও বলেছি মীন রাশির ওপরে ছটা গ্রহ বসে থাকবে। শনি রাহুর ওখানে একটা শ্রাপিত দোষ তৈরি হবে বা পিশাচ যোগ তৈরি হবে। হ্যাঁ, তার সঙ্গে সেই দিনকে আবার সূর্যগ্রহণ। এই ২৯শে মার্চের পড়ার আগে আমাদের প্রত্যেকটা রাশিদের কিছু প্রত্যেক দিনকার প্র্যাকটিস কিছু করতে হবে। যেমন আমি বলি, যারা মেষ রাশির জাতক বা জাতিকা, তাদের সবসময় অন্য কিছু করুন না করুন, যখন বাড়ির বাইরে বেরোবেন আপনার যেন ডান পাতা বাড়ির আগে আপনি যেন স্টেপটা পড়ে, মানে ডান পা দিয়ে যাত্রা শুরু হবে যে কোনো জায়গায় যাত্রা। যেমন বৃষ রাশির ক্ষেত্রে আমি বলি যে বৃষ রাশির ক্ষেত্রে মেষ রাশি তো খুব জেদি, মেষ রাশি হচ্ছে খুব অ্যাগ্রেসিভ রাশি, মেষ রাশি খুব উচ্চাকাঙ্ক্ষী রাশি, আর বৃষ রাশি তেমনই শৌখিন রাশি, তেমনই বৃষ রাশি হচ্ছে একগুঁয়ে রাশি। তো বৃষ রাশির যেমন আমরা যাই করা উচিত, মানে যাই করুক না কেন, যে কোনো কাজে যাওয়ার আগে মুখে একটু মিষ্টি বা চিনি প্রত্যেক দিন। সে আপনি যে করে এক টুকরো, অনেকের সুগার আছে, অনেকে চিনি খায় না, এক টুকরো চিনি সেটা জিভে দিয়ে মুখে দিয়ে তারপর যে কোনো কাজে বেরোনো উচিত। তো এরকম আমাদের এই ২০২৫-এ ভালো থাকতে গেলে প্রত্যেকটা রাশির কিছু কিছু করণীয় রয়েছে। যেমন আমি বলি সকালবেলাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আপনার সকালবেলা আপনি যদি সারাদিনে পুজো করতে পারছেন না, সারাদিনে এই যে দেখুন জ্যোতিষের কচকচে নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এ বলছে তেজপাতা করতে, ও বলছে লবঙ্গ করতে, ও বলছে কড়ি পোড়াতে, ও বলছে এই করলে আপনি বশীকরণ করতে পারবেন, দেখুন ভরে রয়েছে। তো আপনারা কনফিউজ, এবং এগুলো কোনোটাই জানেন তো, বেশিরভাগগুলোই কোনো স্বাস্থ্যসম্মত কথা নয়, এগুলো সবার বানানো কথা। হ্যাঁ, মনে করো আমি একটা ট্র্যাকে যেখান থেকে কোনো বইয়েতে পেয়েছি, সেইগুলোকে আবার নিজের মতো করে এরা কিছুটা জল ঘুলিয়ে একটা করার চেষ্টা করছে। তো এবারে আপনারা তো কনফিউজ, ভাবছেন এ কি হচ্ছে রে বাবা, কি করবো, কোনটা ছেড়ে কোনটা শুনবো। এখন দেখুন এই সোশ্যাল মিডিয়ায় এরা দেখুন আসছে, আবার কিছুদিন পরে দেখছি উবে যাচ্ছে। এদের তো কোনো ঠিক ঠিকানা নেই, এদের কোনো রেপুটেশনের দরকার হয় না। যখন পারছে দু একটা বলছে, রাশিফল বলছে, কিছু লোককে উদ্বুদ্ধ করার চেষ্টা করে, আসল কাজটা হচ্ছে চেম্বারে টানা, এবং তারপরে বলে চলুন তারাপীঠে গিয়ে হোম করতে হবে। তারাপীঠটা একবারে মানে ব্যাপারটা হয়ে গেছে, তারাপীঠটা একবারে এমন একটা জায়গা হয়ে গেছে যেটা এত বড় একটা পবিত্র ক্ষেত্র, এটা একটা সাধনার জায়গা। সেখানে এখন যে যা পারছে গিয়ে সেই এই হোম টোম এইসব করছে, এবং এতে ক্লায়েন্টের অমঙ্গল হচ্ছে। কারণ জানেন তো, শ্মশান বাসিন্দে বলে একজন দেবতা থাকে। হ্যাঁ, তিনি শ্মশানে কোনো ধরনের অনৈতিক কাজ পছন্দ করেন না। তো আপনারা যখন এইসব করছেন, এইসব যে পারছে যাচ্ছে, যে পারছে করছে, এগুলো কিন্তু আপনাদের শুভর থেকে কিন্তু অশুভত্বই হবে বেশি। আচ্ছা, কিন্তু তাদের যে যোগিনীগুলো রয়েছে, তাদের যে যক্ষিণীগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই সমস্ত অনৈতিক কাজগুলোকে কিন্তু পবিত্র পীঠে করে না। এবং কিছু এই ফোড়েদের পাল্লায় পড়ে তারাপীঠ শ্মশানটা একবারে হয়ে গেছে, মানে কি বলবো, যাকে হয়ে গেছে একটা ব্যবসা ক্ষেত্র। এটা একটা পবিত্র সাধন ক্ষেত্র ছিল। হ্যাঁ, আপনি একা সাধনা করতে যাবেন,
আপনি একা সাধনা করবেন, তার জন্য তারাপীঠ অত্যন্ত প্রশস্ত। কিন্তু এখন এই জায়গাটা এমন হয়ে গেছে, লোকে ভাবছে ওই তারাপীঠে মনে হয় হোম করলে মনে হয় বিরাট একটা কিছু হয়ে যাবে। আসলে কিছুই হবে না, উল্টে আপনার ক্ষতি হবে। এক শ্রেণীর মানুষ বিজনেস ওরিয়েন্টেড কাজ করে, বেশিরভাগ সব যেগুলো মনে করো কি বলে চাকরি বাকরি পায়নি, জীবনে কিছু করতে পারেনি, তারা এইসবগুলো আরম্ভ করেছে। এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ লোক ঠকানো এবং ভণ্ড যেগুলো জ্যোতিষীগুলো রয়েছে, যারা অল্প বিদ্যা মানে কিছুটা শিখে কোনো রকম ব্যবসা করতে শুরু করে দিয়েছে। এই জিনিসগুলো চলছে, এগুলো থেকে মানুষকে কিন্তু সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে তো সাধনপীঠ, এটা মহাশক্তিপীঠ তারাপীঠ। এখানে অনৈতিক কাজ এখানে একেবারেই ইয়ে হয় না। এখানে বহু বড় বড় সাধকরা এখানে তপস্যা করেছে নিজেদেরকে সিদ্ধি লাভের জন্য, নিজেদেরকে ঈশ্বরের প্রতি নিজেকে ডেডিকেট করার জন্য। ঈশ্বরের বড় কথা হচ্ছে দর্শন লাভের জন্য। ঈশ্বর দর্শন লাভ তো এরকম হয় না, এই জিনিসগুলো হচ্ছে, এবং এগুলো কেউ কারোর দেখার কেউ নেই। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে আমাদের কি করলে ভালো হবে। দেখুন, সকালবেলাটা হচ্ছে ভাইটাল। সকালবেলা আমি বহু অনুষ্ঠানে বলেছি, প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করবেন যদি ভালো থাকতে চান। দেখুন আমাদের লাইফটা কীরকম হেক্টিক হয়ে গেছে, কত রকম মানুষের সমস্যা। কারোর চাকরি হচ্ছে না, কারো বিয়ে হচ্ছে না, কারো বিয়ের পরে বিবাহিত জীবনের সমস্যা বেশি। ওয়েস্ট বেঙ্গলে তো এখন ডিভোর্সের রেট অনেক বেশি। 100টা বিয়ের মধ্যে দেখা যাচ্ছে প্রায়, তুমি বললে বিশ্বাস করবে না, 60টা বিয়ে ভেঙে যাচ্ছে। 60%, 50%-এর ওপরে চলে গেছে। হ্যাঁ, বিয়ে হওয়ার পরে বিভিন্ন রকম অশান্তি। কম বয়সী ছেলেমেয়েরা কী করছে, ক্লাস 12 পাস করার পরে 21-22 বছর যেই বয়স হচ্ছে, একটা মেয়ে বাড়ির অমতে পালিয়ে গিয়ে বিয়ে করে নিচ্ছে উল্টোপাল্টা জায়গায়। এবং পরবর্তীকালে কিছু অর্থাৎ এদের মধ্যে 10%, 20% হয়তো টিকছে, 80%-এর বিয়ে কিছুদিন পরে ভেঙে যাচ্ছে। তারপর ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে মা বাবারা ব্যতিব্যস্ত। যারা মনে করুন মোটামুটি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করেন, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের দরিদ্রের সংখ্যা তো খুব বেশি, অভাবগ্রস্ত মানুষের সংখ্যা খুব বেশি। এবং এই অভাবগ্রস্ত মানুষও সবসময় জানতে চায় স্যার আমার সরকারি চাকরি আছে কিনা, চাকরি হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো এখন জন্মছকটা তো আগে সবার আগে দেখতে হবে। জন্মছকে সরকারি চাকরি পাওয়াটা তো এত সহজ ব্যাপার নয়। জন্মছকে যদি ভালো যোগ থাকে তাহলে তুমি পাবে, নিশ্চয়ই পাবে। কেন পাবে না? তোমার যদি যোগ যদি কম্বিনেশন না থাকে, তো সেটা তো জানতে হবে। এখন শুধু জন্ম তারিখ দিয়েই আপনার প্রেডিকশন হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই সমস্ত অবস্থা চলছে, যে যেরকম করে পাচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে। তো বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন এই জিনিসগুলো খুব অত্যাচার বেড়েছে। এবং দেখবেন আপনি মোবাইলে যেটা বেশি দেখেন, সেই জিনিসগুলোই কিন্তু আপনার মোবাইলে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আরও বেশি করে আসতে থাকে। তো সুতরাং আমাদেরকে একজন বা দুজনের কথা শুনে আমাদেরকে এগোতে হবে। সেই কথাটা কি, আমি যেটা বলছিলাম, সকালবেলা উঠে সবার আগে নিজের হাত দেখবেন, কারোর দিকে না তাকিয়ে। মনে করুন আপনি হাজব্যান্ডের পাশে শুয়ে আছেন, বা ছেলের পাশে শুয়ে আছেন, বা মেয়ের পাশে শুয়ে আছেন, আপনার যখন ঘুমটা ভাঙবে তখন আপনি কারোর দিকে না তাকিয়ে নিজের হাতটাকে দেখবেন। দেখে একটা মন্ত্র বলবেন সকালবেলা, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে চ করদর্শনম। অর্থাৎ আমাদের এই যে হাতের মধ্যেই, এখানেই মা লক্ষ্মীর বাস, এখানেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাস, এখানেই ব্রহ্মার বাস। তো তাকে আগে দর্শন করুন। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিত ব্রহ্মা, প্রভাতে চ করদর্শন। প্রভাতে করদর্শন, প্রভাতে নিজের হাতকে দর্শন করা প্রত্যেক দিন সকালবেলা শুভ। মন্ত্র মনে না থাকলে শুধু উঠে জাস্ট হাতটাকে দেখবেন, দিয়ে মুখের মধ্যে হাতটাকে জাস্ট একবার মেলাবেন। আমি আসবো আলোচনায়। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, গুড ইভিনিং ম্যাডাম। হ্যাঁ, শুভ সন্ধ্যা, বলুন। আমি গুয়াহাটি থেকে বলছি। আচ্ছা, বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম উমা দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 2010-2006। 2010-2006। সময়? সময় দুপুর 12টা 8 PM। দুপুর 12টা 8 PM। কোথায় জন্মস্থান? কোকরাঝাড়, আসাম। আসামে। কোথা থেকে বলছেন আপনি? আমি এখন গুয়াহাটি থেকে বলছি। কোথা থেকে? গুয়াহাটি থেকে। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়, কেউ এসেছিলেন পরিচিত, যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমার ভাই গিয়েছিল স্যারের কাছে, গুয়াহাটি চেম্বারে দেখিয়েছিল। আচ্ছা, অনেক বছর আগে, 5-6 বছর আগে। এখন সেতে চাকরি পেয়েছে, স্কুলে চাকরি পেয়েছে স্যারের ওখানে। আচ্ছা, বেশ। শুনুন, সামনেই আমার গুয়াহাটি চেম্বার রয়েছে। তো যারা গুয়াহাটিতে দেখাতে চান তারা 8584038631-এ
যোগাযোগ করুন। গুয়াহাটি নেপালি মন্দিরের ঠিক উত্তর দিকেই আমার চেম্বার, এবং গুয়াহাটি ভেরি রিসেন্ট গুয়াহাটি চেম্বার হচ্ছে। যাই হোক, মেয়ের ব্যাপারে বলি, আপনার মেয়ের জন্মবার শুক্রবার, মকর লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র, দেবগণে জন্ম। এখন 18 বছর বয়স হয়েছে তো? তো দেখুন, দেখি হরস্কোপটা কেমন কি বলছে। একটু নক্ষত্রগুলোকে আগে দেখে নিই যে নক্ষত্রগুলো কি রয়েছে। লগ্ন উত্তরাষাঢ়া খুব ভালো, মকর লগ্নের উত্তরাষাঢ়া নক্ষত্রে লগ্ন পড়া ভালো। রবি চিত্রা নক্ষত্রে জীবনের নাম সম্মান প্রতিষ্ঠা দেয়। বুধ বিশাখা নক্ষত্র থাকলে বুদ্ধিমান হয়, পড়াশোনা মেধাবী হয়। আপনার মেয়ে মেধাবী, সোজা কথা। ক্লাসে র্যাঙ্ক ট্যাঙ্ক করে? ক্লাসে তো ছোটবেলায় সত্যি কথাই প্রত্যেক বছরই র্যাঙ্ক করেছিল, হ্যাঁ, কিন্তু মেট্রিকে 2000 দিয়েছে, 22-এ দিয়েছে। সেই মানে যেরকম স্টুডেন্ট ছিল সেইভাবে আশানুরূপ রেজাল্ট হয়নি। তো হায়ার সেকেন্ডারি, আমি সেই জন্য বলছিলাম আগে ক্লাসে র্যাঙ্ক ট্যাঙ্ক করতো তো। হ্যাঁ, প্রত্যেক বছর। হ্যাঁ, তাহলে সেই জন্যই বুধ বিশাখা নক্ষত্রে খুব পাওয়ারফুল রয়েছে মেয়ের এগুলো। আচ্ছা, এর একটা প্রবলেম আছে, শনিটা কিন্তু অশ্লেষা নক্ষত্রে চলে গেছে। নট এই যে বললেন যে ও বারবার ও মনে হয় পরীক্ষাগুলো দিচ্ছে না, ওই কি বলে যে সমস্ত হায়ার এডুকেশনের পরীক্ষাগুলো দিচ্ছে। হ্যাঁ, আমার এখন জানতে ইচ্ছে স্যার, ও কি এবার নিট পাবে মেডিকেলে? এই বছরটা তো খুব একটা ভালো সময় ওর নেই, দশাটা আমি দেখছি। কেন এমনি লগ্নের কি বলে যখন মে মাসে নিটটা হবে, নিট মানে মেডিকেল করতে চাইছে তো? হ্যাঁ, 4 তারিখ মে মাসে। তো মে মাসের 4 তারিখে শনি তো ওর জন্মকুষ্ঠিতে গোচরে, তখন লগ্নের তৃতীয় চলে যাবে। আর তৃতীয় শনি যাওয়া মানেই হচ্ছে, তৃতীয় ভাব থেকে আমরা বিচার করি যে একজন মানুষের কনসেন্ট্রেশন লেভেল কতটা থাকবে। সে কেন পরীক্ষা দিতে গেলে, মেডিকেলে পরীক্ষা দিতে গেলে কনসেন্ট্রেশনটা ভেরি ভাইটাল, কতটা সে পারছে, কতটা কমপ্লিট করতে পারছে ইত্যাদি। তো তৃতীয়ভাবে শনি যখন চলে যাবে, মকর লগ্ন, আর রাশিটা হচ্ছে কি বলে কন্যা রাশি, কন্যা রাশি 7ম স্থানে, এই ট্রানজিটটা কিন্তু ভালো হচ্ছে না। আচ্ছা, এর আগেও কি মেডিকেল দিতে গিয়ে বাধা এসেছিল? এর আগে দিয়েছিল, অল্প কম নাম্বার দিয়েছিল, অল্প নাম্বারের জন্য পাইনি। গতবার দিয়েছিল হায়ার সেকেন্ডারি। তো আপনি আপনার বিয়ের চার্টটা কিন্তু মেডিকেল চার্ট, ঘাসা চার্ট, কিন্তু এবছরের ক্ষেত্রে খুব একটা ভালো ট্রানজিট দেখাচ্ছে না। যদি সম্ভব হয় এটাকে ভালো করে দেখান ইমিডিয়েট। কেমন? আপনি যেহেতু গুয়াহাটি থেকে বলছেন, দাদার রিসেন্টলি ভেরি রিসেন্ট গুয়াহাটিতে চেম্বার রয়েছে, একটু ডিটেলে আলোচনা করে নিন। সময় সাপেক্ষ আলোচনা তো, কারণ একটু ডিটেলে করে নিলে কি হবে, কিছুই না, মেয়ের কেরিয়ারটা মসৃণ হবে। ও লাগাতার চেষ্টা করছে, কয়েকটা নাম্বারের জন্য ফ্র্যাকচুয়েট হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ওর প্রতিষ্ঠা পাওয়ার জায়গাটাই ডিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবছর যদি একটু ঠিকঠাক না করা যায়, শনির যদি ঠিক ইয়েগুলো না করা যায়, তাহলে এবছরও দেখা যাবে কোনো না কোনো ক্ষেত্রে বাধা চলে এলো। তো যাই হোক, যেটা কিনা আমি বলছিলাম, তো সকালবেলা উঠে প্রথম প্র্যাকটিস হচ্ছে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, তারপরে 3 ঘট জল আমি খেতে বলেছিলাম। অচ্যুতায় নম, কেশবায় নম, অনন্তায় নম। যেখানে শোবেন ঠিক তার মাথার কাছে একটা প্লাস্টিকের বোতলে হোক বা যে কোনো বোতলে হোক জল রাখবেন, সারা রাত থাকবে ওই জলটা। সকালবেলা উঠে ওই জলটাই পান করবেন। অচ্যুতায় নম, কেশবায় নম, অনন্তায় নম, 3 ঘট জল। আর আমাদের এই পৃথিবীতে মা লক্ষ্মীর অবস্থান, আমরা তো গৃহে কাকে চাই? গৃহে মা লক্ষ্মীর যেন কৃপা আমাদের মধ্যে থাকে। মা লক্ষ্মীর কৃপা থাকলে আপনার সব থাকবে, ভালো চাকরি হবে বা ভালো ব্যবসা হবে, ভালো উন্নতি হবে। গৃহে যদি মা লক্ষ্মীর কৃপা না থাকে, তাহলে আপনি চরম দারিদ্রতা ভোগ করবেন, সংসারে অশান্তি হবে, পাড়া প্রতিবেশীরা জ্বালিয়ে মারবে, প্রচণ্ড শত্রুতা হবে। তো সুতরাং সকালবেলা নিজের মাটিতে প্রণাম করতে হয়। যে মাটিতে আপনি সকালবেলা ঘুম থেকে, খাট থেকে হোক বা বিছানা থেকে হোক, আপনি যে নামলেন, নেমে মাটিতে ভালো করে এই যে পুরো তালুটা এমনি করে একটুখানি ঘষে হালকা করে নিজের চোখে মুখে মাথায় লাগিয়ে নেবেন। এখানেও একটা মন্ত্র আছে, সমুদ্রে বসনে দেবী, পর্বতশ্চ নমণ্ডলে, বিষ্ণুপত্নী নমস্তুভ্যং, পাদস্পর্শ ক্ষমস্বমে। তো এই মন্ত্রটা বলতে পারেন। আর যেগুলো বলছিলাম, মেষের ক্ষেত্রে যেখানেই যাবে ডান পা আগে, বাড়ি থেকে যখন বেরোবেন আপনার যেন লক্ষ্য থাকে ডান পা আগে। বৃষ রাশি যারা যেখানেই যাবেন না কেন, একটু চিনি মুখে দিয়ে তারপরে যাবেন। মিথুন রাশি বুদ্ধিমান রাশি, ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন রাশি, এবং খুব একটা কি বলে রহস্যময় রাশি মিথুন রাশি। মিথুনকে বোঝা খুব মুশকিল। মিথুন রাশির জাতক বা জাতিকাদের সবসময় ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, যে মিথুন রাশির জাতক বা জাতি বাড়িতে যখন ঢুকবেন, আপনি বাড়িতে কিছু না কিছু মিষ্টি জিনিস বাড়ির জন্য নিয়ে আসুন। সেটা এখন সবসময় যে এখন মিষ্টি আনতে হবে এমন নয়, কেকও আনতে পারেন, পেস্ট্রিও আনতে পারেন, যে কোনো জিনিস বাড়িতে
মানে টেস্টে মিষ্টি হতে হবে। হ্যাঁ, হতে হবে। আর একটা হচ্ছে মিথুন রাশির কিন্তু বাড়িতে যদি অ্যাকোরিয়াম থাকে না, মিথুন রাশির কিন্তু অনেক গন্ডগোল বাঁধবে। বাড়িতে যাদের মিথুন রাশির অ্যাকোরিয়াম রয়েছে, এখন আপনি যে অ্যাকোরিয়ামে মাছ পুষছেন, ফেলে তো দিতে পারবেন না, আপনার অন্য বাড়িতে যারা অন্য যে সদস্যরা রয়েছে তাদেরকে বলুন সেই অ্যাকোরিয়ামটা পরিচর্যা করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিথুন রাশি দেখবে যাদের বাড়িতে অ্যাকোরিয়াম, মিথুন রাশি যাদের বাড়িতে অ্যাকোরিয়াম রয়েছে, যারা মাছ ভালোবাসে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে মাছকে গন্ডি করে রেখে দিচ্ছে তো একটা জায়গায়, এতে মিথুন রাশির কিন্তু অনেক বিপত্তি আসে, উন্নতি হতে চায় না। আচ্ছা, সুতরাং মাছের অ্যাকোরিয়াম এখন যাদের আছে তারা তো সেই মাছগুলোকে ফেলে দিতে পারবে না, নিজের হাতে পরিচর্যা করবে না। করবে না। একজন দর্শক বন্ধু রয়েছে, হ্যাঁ ফোনটা নিয়ে নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি ভাই, আপনাকেও নমস্কার। দাদা আপনাকেও নমস্কার। নমস্কার, বলুন। আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, তো দাদা গিয়েছিল, হ্যাঁ, ও চাকরি পেয়েছে 2 বছর আগে। কোথায় চাকরি আমি পেয়েছে? অনেক চেষ্টাতে আজকে দাদার প্রোগ্রাম ফোন পেয়েছি। হ্যাঁ, তো আমার ছেলের সম্বন্ধে কোথায় কোথায় চাকরি পেয়েছেন? তিনি চাকরি পেয়েছেন, তিনি কোথায় চাকরি পেয়েছেন? হ্যাঁ, পুলিশে চাকরি পেয়েছে। পুলিশে চাকরি পেয়েছে, বেশ। বেশ, ডেট বলুন, ছেলের নাম। আমার ছেলের নাম তাপু বরামানি। ডেট অফ বার্থ 6/11/95। হ্যাঁ, 6/11/95। 6/11/95। সময়? হ্যাঁ, রাত্রি 10টা 10। রাত্রি 10টা 10। জন্মস্থান? জন্মস্থান বিষ্ণুপুর। হ্যাঁ, বিষ্ণুপুর। বিষ্ণুপুর মানে বাঁকুড়া বিষ্ণুপুর? হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। আচ্ছা, বাঁকুড়া বিষ্ণুপুর। এক মিনিট। হ্যাঁ, আগেরটা ছিল সম্ভবত কোকরাঝার, আসামে, এবারে এটা হয়ে যাচ্ছে বিষ্ণুপুর। বা জন্মবার ছেলের যেটা দেখা যাচ্ছে, এটা সোমবার ছিল, কর্কট লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, দেবগণ। এটা হচ্ছে হরস্কোপ, পূর্ণিমা তিথি ছিল ওই দিন। এমনি আমি বললাম যে এমনি আমি বলেছি যে দেখুন, যাদের মেষ রাশি তাদের শনির 7.5 শুরু হচ্ছে। আর আমাকে একজন প্রশ্ন করেছিল আমার ইউটিউবে, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেকে লেখে যে স্যার, বাচ্চাদের 7.5 প্রভাব কত বছর বয়সের পরে পড়ে? বাচ্চাদের 7.5 প্রভাব 9 বছর বয়সের পরে পড়ে। আচ্ছা, 9 বছর পর্যন্ত হলে তার রাশিতে পড়লেও সেটা কার্যকর, অতটা কার্যকর হবে না। কিন্তু 9 বছর হয়ে যদি যায় তখনই শনির 7.5। এমনিতে দেখুন, শনির 7.5 যাদের পড়ে, 7.5 চলাকালীন গুরুজনহানি করাবেই, যদি 7.5 যদি না কিছু প্রিকশন দেওয়া হয়, কোনো হানি, কোনো শোক 7.5 পেতে হয়। নেগেটিভ 7.5। যদি শনি যদি জন্মকুষ্ঠিতে ভালো জায়গায় থাকে অতটা খারাপ হয় না, বরং ভালো হয়। শনি 7.5 যদি শনি যদি জন্মকুষ্ঠিতে খুব ভালো জায়গায় পাওয়ারফুল থাকে, তখন আবার 7.5 উন্নতি হয়, রাইজ হয়। কিন্তু খারাপ হলে অতিরিক্ত মাত্রায় ড্যামেজ করায় শনির 7.5। হ্যাঁ, কেন 29শে মার্চ থেকে কুম্ভ রাশির 7.5 লাস্ট স্টেজ, ভয়ঙ্কর স্টেজ এটা কুম্ভ রাশির। হ্যাঁ, শেষ 2.5 বছর নাকের জলে চোখের জলে করিয়ে দেবে কুম্ভ রাশি যদি প্রিকশন না নেয় ঠিক মতো। মীন রাশির একদম কি বলে মিডল স্টেজ। আর মেষ রাশির 7.5 শুরু হচ্ছে, সিংহের ঢাইয়া শুরু হচ্ছে, ধনুর ঢাইয়া শুরু হচ্ছে। এই রাশিগুলোকে খুব অ্যালার্ট হতে হবে। 29শে মার্চের আগে ভালো করে, আবার বলছি, জ্যোতিষের পরামর্শ নিন। আপনার ছেলের ক্ষেত্রেও তাই। এই যে মেষ রাশি দেখুন, জন্ম রাশি হচ্ছে মেষ রাশি, তাহলে এর শনির 7.5 পড়ছে। এবং এখানে দেখুন রবি নিচস্থ, রাহুযুক্ত হয়ে বসে রয়েছে। জন্মকুষ্ঠিতে একটা পূর্ণাঙ্গ কালসর্প দোষও তৈরি হয়েছে। আর শনি অষ্টম স্থানে, অষ্টমপতি হয়ে, সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে অষ্টমে বসে আছে। অষ্টমে শনি কখনোই ভালো ফলদাতা নয়। তো স্বাভাবিকভাবে এই যে 7.5 বছরের সময়টা এর পক্ষে অত্যন্ত খারাপ যাবে। হ্যাঁ, আপনার ছেলের টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, তো এর মেন সমস্যা হবে ভালো চাকরি পাবে না। আচ্ছা, কি করছে ছেলে এখন? পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, একদম প্রিপারেশন চলছে। হ্যাঁ, সরকারি চাকরির জন্য। তো বললাম 7.5 যতদিন কিছু রেডি হয়ে আছে, 7.5 কালে 7.5 যদি ঠিক করা না যায় চাকরি বাকরি পাবে না। আর 7.5 মানে 7.5 বছরের ঝক্কি, তাই সময় থাকতে থাকতে দেখতে দেখতে কেটেই যাবে সময়, হ্যাঁ, আর সরকারি চাকরি হলো না। ঠিক আছে, তো আসলে পাচ্ছি না তো দাদাকে, ওই জন্য দুর্গাপুরের নাম লেখান। বাঁকুড়া থেকে বহু মানুষ দুর্গাপুরে আসে, দুর্গাপুরে দেখান। দুর্গাপুরে তো না দাদা, আমি বলছি
যে বারাসাতে থাকে আমার ছেলে। ও তো তো তাহলে বারাসাতের চেম্বারে যোগাযোগ করতে বলুন, বারাসাতের চেম্বারে যোগাযোগ করতে বলুন। হ্যাঁ, বারাসাতে আমি মাসে 2টো চেম্বার করি। 8584038640 আপনি শুনতে থাকুন, আমি ফোন নাম্বার বলে দিচ্ছি। বারাসাতের চেম্বারে ছেলেকে যোগাযোগ করতে বলুন যত দ্রুত সম্ভব। 8584038640 এই ফোন নাম্বারে ফোন করতে বলুন, দাদার বুকিংটা নিয়ে নিতে বলুন। বারাসাত এবং বর্ধমানের চেম্বারের জন্য ফোন নাম্বার, যারা দুর্গাপুরে যোগাযোগ করতে চাইছেন 9748749041 যাচ্ছে ফোন নাম্বার। গড়িয়াহাটের চেম্বার 9007935831। আর একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, আমি তো মিথুন পর্যন্ত বললাম, কর্কট পর্যন্ত বলছি। আমার প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমার পাশে বসে আমার বাড়িতে, আমি নিজে বাড়িতে শেখাচ্ছি এই কোর্সটা। আচ্ছা আচ্ছা। আমার বাড়িতে বসে আমার পাশে বসে যারা পৌরোহিত্য জ্যোতিষ এবং তন্ত্র, পৌরোহিত্য জ্যোতিষ এবং তন্ত্র শিখতে চাইছেন তারা 8584038635 শেখাবেন। এখানে একজনই টিচার, আমি নিজেই টিচার, আমি শেখাবো টোটাল। কোনো অনলাইন হবে না। পৌরোহিত্য শিখতে গেলে, তন্ত্র শিখতে গেলে অনলাইন হয় না। এখানে অনেক প্র্যাকটিক্যাল জিনিস শেখার রয়েছে, অনেক পুজোর জিনিসপত্র শেখার রয়েছে। তো এই এপ্রিলের 6 তারিখ থেকে কোর্সটা আমি শুরু করব। যারা আগ্রহী, ক্রাইটেরিয়া দুটোই, এক হচ্ছে ব্রাহ্মণ হতে হবে, আর 50-এর নিচে বয়স হতে হবে, আর পুরুষ হতে হবে। আচ্ছা, এই তিনটে ক্রাইটেরিয়া। ব্রাহ্মণ হতে হবে, 50-এর নিচে পুরুষ, 50-এর নিচে বয়স হতে হবে, এবং পুরুষ হতে হবে। এতে আপনি যদি ভালো কিছু শিখতে চান, মায়ের সান্নিধ্যে যদি আসতে চান, আপনারা এই কোর্সটা আমার বাড়িতে আমি করাবো, আমার নিজে শেখাবো, এবং এর জন্য ভর্তি শুরু হয়েছে। 6 এপ্রিল থেকে কোর্সটা শুরু হচ্ছে। 8584038635 এখানে যোগাযোগ করুন। আর একটা যেটা বলছিলাম, এই রাশিগুলো বলে দিই। সিংহ রাশির ক্ষেত্রে কি করা উচিত? সিংহ রাশির ক্ষেত্রে যখন পারলে যে কোনো পূর্ণিমাতে, অন্তত বছরে একবার হলো, একটা যে কোনো মন্দিরে নারকোল দান করুন। সিংহ রাশি, এই যে 29শে মার্চে শনির ঢাইয়া লাগছে, তো যে কোনো শিব মন্দিরে 1টা বা 3টে নারকোল দান করুন, জল ভরা নারকেল। সিংহ রাশি পূর্ণিমার দিনে মন্দিরে নারকেল দান করলে সৌভাগ্য বৃদ্ধি হয়। কন্যা রাশির ক্ষেত্রে শনিবার শনি মন্দিরে পুজো দিন। সেটা যদি সব শনিবার না পারেন, মাসে অন্তত একটা শনিবার। আর ধূসর রং এবং কি বলে কালো রং, ছাই রং, এই রঙগুলো কন্যা রাশিগুলো সবসময় অ্যাভয়েড করবেন। তুলা রাশির ক্ষেত্রে গরুকে খাওয়ানো সবসময় সৌভাগ্যদায়ক হয়। যে রাস্তায় যাচ্ছেন দেখছেন গরু, যদি পারেন একটা বিস্কুটের প্যাকেট কিনে ছোট কিছু খাইয়ে দিন। তুলা রাশির ক্ষেত্রে শুভ সংবাদ পাবেন। বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, বাড়িতে বড় গাছ নিজে কাটবেন না বা অন্য কাউকে দিয়ে কাটাবেন না। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যদি সম্ভব হয় সবসময় ভগবান শিবকে বা যে কোনো ভগবানকে যতটা পারবেন মধু দিয়ে বেশি স্নান করাবেন। এতে বৃশ্চিক রাশির অনেক বেশি উন্নতি হবে। ধনু রাশির বাড়িতে অবশ্যই হলুদ ফুলের যে কোনো গাছ রাখতে হবে। যদি হলুদ ফুলের গাছ মরে যায়, আর্টিফিশিয়াল যে কোনো গাছ রাখা যেতে পারে হলুদ ফুলের। আর কোনো ভিক্ষুককে কখনো নিরাশ করতে নেই। 1 টাকা 2 টাকা 5 টাকা যাই হোক, কোনো ভিক্ষুক যদি আপনার কাছে, কে ব্যবসা করছে, অনেকে বলেন যে ভিক্ষা নিয়ে ব্যবসা করছে, অমুক করছে, তমুক করছে, এগুলো আপনার দেখার দরকার নেই। কোনো ভিক্ষুককে ধনুরাশি জাতক বা জাতিকারা কখনো নিরাশ করবেন না, তাহলে ভালো থাকবে। আর মকর রাশির জন্য ঘরের কোনো জায়গায় যেন অন্ধকার বা ব্ল্যাক শেড না থাকে, এটা মাথায় রাখতে হবে। বেশি যত পরিমাণ লাইট লাগাবেন তত ভালো। আর পূর্ব দিকের ঘরে থাকার চেষ্টা করতে হবে। মকর রাশিরা যত কালী বা মাতারার সাধনা করবে তত তাদের জীবনে উন্নতি হবে। কুম্ভ রাশি বুড়ো আঙুলে না একটা সিলভারের আংটি পরবেন, যারা কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে সব থেকে লাকি হবে। আর মকর রাশি, এই মীন রাশি, একটা রুমাল দিয়ে, নিজের রুমালটা দিয়ে মন্দিরের চৌকাটে একটু বুলিয়ে দেবেন, যে কোনো শনিবার বা মঙ্গলবার সেই রুমালটা নিজের কাছে রাখবেন। এতে মীন রাশির অনেক দিক থেকে অনেক উন্নতি হবে। বেশ, আজকের পর্বের সময় যেহেতু একদমই শেষ, তাই আগামীকাল অর্থাৎ রবিবার 12টা 5 পর্ব রয়েছে, সেই আগামীকালের পর্বে নজর থাকুক আপনাদের। আর যে কোনো চেম্বারে বুকিং এর জন্য ফোন করুন 8584038631 এই ফোন নাম্বারে। দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকালের পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6টা 35 মিনিট, প্রতি বুধবার বেলা 12টা 5 মিনিট,
প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।